রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে পণ্য উৎপাদন করবে আর মূল লাভটা করবেন আপনারা অন্য অঞ্চলে, এটা হতে পারে না। এই বৈষম্য থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যাই হোক, এখন খাল দিয়ে আপনাদের কি হবে? একটু আগে বললাম বর্ষায় পানি চলে যাবে নদীতে, যাতে আমন ধানটা ঠিক মতো করতে পারে, আর এই ইরিবোরের সময় যাতে শেষ কার্য দিয়ে ধান চাষ করতে পারে। এর বাইরেও আর দুটি কাজ হবে। এখানে গাছ রোপণ করব আমরা। আমাদের পরিকল্পনা রয়েছে আগামী 5 বছরে 20 কোটি গাছ লাগাবো আমরা। গত সরকারের আমলে তো গাছ খালি নিধনে করছে। গাছ লাগাবো 20 কোটি, এক বছরে না, এই বছরে 5 কোটি লক্ষ্য আমাদের। এখানে মাছ চাষ করব আমরা। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, যারা হতদরিদ্র গরিব মানুষ তাদেরকে একটা এলাকা আমরা ভাগ করে দিব। এই গাছ তাদের সঙ্গে আমাদের সামাজিক চুক্তি থাকবে। 60%, 40% অর্থাৎ 60 বা 40 ভাগ যাই করি না কেন, এই গাছের মালিকানা যদি ওই লোকটাকে আমি দিতে পারি, তাহলে ও যত্ন করে গাছটাকে লালন পালন করবে, পাহারা দিয়ে রাখবে। আর শুধু যদি গাছ লাগিয়ে বাড়ি চলে যায়, 1 বছর পরে দেখবো একটা গাছও নেই। এটা লাগার কোনো মানে হয় না। ওই জায়গাটা আমরা জোর দিয়েছি, বিশেষ করে আমি জোর দিয়েছি মিটিংয়ে, যে গাছ লাগাতে হবে এবং গাছের অংশীদারিত্ব ওই খালের পাড়ের লোককে দিয়ে দিতে হবে, মালিকানা। অনুরূপভাবে যুবকরা বেকার, তাদের যদি আমরা মাছের একটা প্রকল্প দিতে পারি, মৎস্য বিভাগ থেকে বিনা পয়সায় মাছের পোনা দেয়া হয়, আমরা দিব, দিয়ে তারাও ওইটা মাছ চাষ করলে দেখা যাবে 1 বছরে অনেক লাভবান হবে। কারণ এই খালের মধ্যে ফিড দেওয়া লাগবে না, মাছে দেওয়া লাগবে, এটা তো ন্যাচারাল খাবারই আছে এখানে, শুধু যত্ন নিতে হবে। কিন্তু আমার এলাকার মানুষের একটা সমস্যা আছে। আমার এলাকা মানে কুড়িগ্রাম, আমার এলাকা রংপুর না, একই তো। হ্যাঁ, আমরা পরিশ্রম করতে চাই না, নগদ চাই। নগদ দেওয়ার কোনো সুবিধা আছে কি? এই যে RFL প্রাণ গ্রুপের কথা বললাম, কিছু ছিল না ওনাদের। আমার সঙ্গে যখন ওনার চেয়ারম্যান বৈঠক করে, ওনাদের ফ্যাক্টরিগুলোতে এখন 1,20,000 লোক কাজ করে, বছরে 45,000 কোটি টাকা টার্ন ওভার। কিভাবে পারলো? পরিশ্রমের ফলে পায়। আমি মনে করি আমরা একটু পরিশ্রম করব। মাছে ভাতে বাঙালি, সেই জিনিসটাকে আমরা সামনে রেখে কাজটা করে গেলাম। কাজ কেবল শুরু হয়ে গেল, শেষ হলো না। এটা 50% লেবাররা কাজ করবে, অর্থাৎ গরিব মানুষের এখন কোনো কাজ নেই, ধান কাটা না হওয়া শুরু হওয়া পর্যন্ত পুরুষ মহিলারা এখানে কাজ করবে। আর কিছুটা আমরা ভেকু যেটা বলেন নাকি, মেশিন দিয়ে কাটবে। আচ্ছা, কাটবে এই কারণে পানি হয়েছে, নিচ থেকে মাটি তুলতে হবে। এটা সুন্দর করে ড্রেসিং করবে, লেবেল করবে, এবং এটা যাতে দর্শনীয় খাল হয়। আমি PIO, DRO, DC সাহেব, ইউনো সবাইকে বলে গেলাম, আমার হাত দিয়ে যেহেতু খাল উদ্বোধন করেছেন, আমি কিন্তু সমাপনী আবার আসবো দেখিতে। আমাদের ডিজাইন অনুযায়ী, নকশা অনুযায়ী যাতে কোনো ব্যত্যয় না ঘটে। লোকে যেন বলে না যে সরকারি মাল, ওই সবাই তো জানে। এখন আর এটা হবে না, হওয়ার সুযোগ নাই। আগে একজন করে মন্ত্রী 2টার সময় অফিসে গেছিলাম, এখন কটার সময় যাওয়া লাগে? কারণ মাননীয় প্রধানমন্ত্রী যায় 9টার সময়, মন্ত্রীর ক্ষমতা আছে 2টার সময় যাওয়ার নাই। সচিবালয় এখন জমজমাট, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং ওনার মেসেজটা আমাদেরকে বুঝতে হবে। এই যে কাজের ভিতরে দুর্নীতি হয়, স্বজনপ্রীতি, এগুলোর ঊর্ধ্বে থাকতে হবে আমাদের সকলকে। আমরা এত রক্তপাতের মধ্যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ। সেই বাংলাদেশ গঠনের জন্য আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। আগের যে মজ্জাগত ধারণা, সেই ধারণার থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। সবাই মিলে করব কাজ, এই তো সবাই মিলে বাংলাদেশে করতে হবে। সবার আগে বাংলাদেশ, কারণ দেশ থাকলে আমরা সবাই থাকবো। আর দেশকে যদি আমরা ভালো না বাসি, তাহলে এই বারবার আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টকে পতন করে একই ধারায় যদি দেশ চলে, তাহলে লাভ হইল কি? তাহলে যারা আত্মাহুতি দিলেন, রক্ত দিলেন,